আদ্রিতার মনে কৌতূহল জাগে। একবার মুভিখানা দেখে নেওয়া যাক। আব্বার তাসকিনকে নষ্ট বানানোর মুভি কি তাকে নষ্ট বানাতে পারবে? আচ্ছা, আদ্রিতাও যদি নষ্ট হয়ে যায় তাহলে পরিস্থিতি কেমন হবে? ভীষণ জঘন্য। নিজের ভাবনাকে দুটো থাপ্পড় মেরে দরজা লক করে দেয়। তারপর লাইট অফ করে কানে হেডফোন গুঁজে মুভি ওপেন করে। প্রথমটুকু ভালোই, ভাষা বুঝতে পারছে না আদ্রিতা। হিন্দি বলছে না ইংলিশ বলছে ধরতে পারছে না। শুধু নায়কের কাণ্ড কারখানা দেখে চলেছে। ভালো কিউট, কিন্তু আবার তাসকিন এর থেকে বেশি নয়। হঠাৎ রোমান্টিক মুহূর্ত চলে আসে। আদ্রিতা ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ড্রিম ওয়ার্ল্ড এ চলে যায়। সেখানে আদ্রিতা এবং আব্বার মালদ্বীপে নীল রঙের পানিতে পা ভিজিয়ে হাঁটছে। আদ্রিতা পরনে লাল রঙের গাউন, আব্বার সাদা প্যান্ট এবং খালি পায়ে। চারিদিকে কেউ নেই, শুধু তারা দুজন। আদ্রিতা আব্বারের মুখ পানে তাকায়। পরপরই তার হাত ধরো পানির গভীরে যেতে থাকে। বুক অবধি পানিতে নেবে আব্বার তাসকিন এর গলা জড়িয়ে ধরে এবং তখনই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। পাল্লা ধরক চলতে থাকে দুজনের চুম্বন নীলা। মুভিতে মেয়েটা ঠিক যেভাবে কোঅপারেট করছে, আদ্রিতা ঠিক তেমনভাবেই তাল মেলাচ্ছে। এতপর দীর্ঘ চুম্বন শেষ হতেই আব্বার হাতে উল্টো পিঠে নিজের উষ্ট মুছতে মুছতে বলে, জান, অ্যাম ইমপ্রেস, আই লাভ ইউ সো মাচ। ধপ করল চোখ খুলে আদ্রিতা। প্রথমে ফোনের স্ক্রিনে চলতে থাকা মুভিখানা ডিলিট করে। না, এই মুভি দেখা যাবে না, ভীষণ জঘন্য। তারপর ঠিক টেবিলের ওপর থাকা পানির জগ থেকে গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নেয়। এখনও তৃষ্ণা মিটছে না। চোখের সামনে সেই দৃশ্যখানা ভাসছে। আব্বার তাসকিন, আপনি ভীষণ খারাপ। গভীর মনোযোগ দিয়ে মনিটরের স্ক্রিনে ড্রেস দেখছে আব্বার। বিয়েতে আদ্রিতা কোন শাড়িখানা পরবে সেটা ডিসাইড করতে পারছে না। বিখ্যাত কয়েকজন ডিজাইনার দিওল শাড়ি এবং লেহেঙ্গার ডিজাইন করেছে, তবুও তার মনের মতো হয়নি একটাও। সিয়াম আছে বিন্দাস। এবার বাংলাদেশে গিয়ে খালি হাতে ফিরবে না সে, কিছুতেই না। ইরাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবে। মামলা টামলা হয়ে গেলে হবে। একটাই জীবন, তাও আবার 30 বছর পার হয়ে গেছে। আর বাঁচবে বা কয়দিন? বড়জোর 40 বছর। বিয়েটা বা করবেই কবে? জীবনে বিয়ে করাটা অতীব জরুরি। বিয়ে ছাড়া আছে ডা কি? আমান টিশার সাথে চ্যাটিং করছে। এদের প্রেমটা 2-4 দিনের মধ্যে হয়ে যাবে, সেটা সিয়াম লিখে দিতে পারে। যেভাবে বাবুসোনা ডাকা শুরু হয়ে গেছে, যখন তখন জান ডেকে উঠবে। করলাম কি, জীবনে বাসর করতে পারলাম গোপনে, মেয়ে নাই কপালে, কানতে হবে রোজ সকালে। আমান বিরক্ত হয়ে বলে, জাস্ট শ্যাট আপ সিয়াম, ভুলভাল কবিতা বাদ দে, বিরক্ত লাগে। স্বাভাবিক। তিশা মুতু করে দিল, ভালো লাগে। আর সিয়াম, কবিতা বলো বিরক্ত লাগে। বিয়ে তো আব্বার করেছে, বউ তো ওর আছে, তো কোনোদিনও তো এভাবে আমার কবিতা অপমান করলো না। আর 2 দিন ধরে টুনটুনি ছাড়া টনির মেয়ে প্রেমে পড়ে আমার কবিতাতে বিরক্ত হচ্ছিস। আজ বুঝবি না বুঝবি কাল। কবিতা বলা যখন বাদ দিব না, তখন কেঁদে কুল পাবি না। আমান ভুরু কুচকে কিছু মুহূর্ত সিয়ামের মুখ পানে তাকিয়ে থাকে। একটাই কথা বলছিলাম আমি, তুই কতগুলো বললি? বলবো, তোর কি? আমান আর কিছু বলে না, নিজ কাজে মনোযোগ দেয়। আর সিয়াম নিজের ফোনখানা বের করে ইশারার নাম্বারে ডায়াল করে। সবাই যেহেতু ব্যস্ত, সেহেতু ইশারার সাথে একটু আলাপ করাই যায়। রিং হতেই ইশারা কল রিসিভ করে। মৃদু হেসে বলে উঠে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? করলাম কল, দিল ধোকা। হতে চাই জামাই, বানাই দিল ভাইয়া। এ জীবনে রেখে কি হবে? বিড়বিড় করে বলে ওঠে সিয়াম, কিছু বলবেন? বললাম ভাইসানা জামাই হতে চাই তোমার। সিয়াম সরাসরি বলে ওঠে। পাশ থেকে আজাদ বলে, ইশারা রাজি হয়ও না, ওর মেশিনে তেল নাই। ইশারা ভুরু কুচকে বলে, কিসের মেশিন? আমান বলে উঠে, দরকার। বাকিটা শেষ করার আগে সিয়াম কল কাটে। বন্ধুদের পানে তাকিয়ে বলে, তোরা কি আমায় মিঙ্গেল হতে দিবি না? ইভান হামি তুলে জবাব দেয়, দিব যেদিন তোর মেশিনে তেল হবে। কালকে আদ্রিতার বিয়ে।
হাত ভর্তি মেহেদি লাগিয়ে দেওয়া হয়েছে তাকে। গায়ে হলুদ শাড়ি। এই তো কিছু মুহূর্ত আগে মা এবং কাকিমারা মিলে হলুদ শাড়ি পরালো, কাঁচা হলুদ বেটে মুখে এবং গায়ে লাগিয়ে দিল। এমনই থাকতে হবে সারাদিন। কাল সকালে গোসল করিয়ে দিবে, তখন সব উঠে যাবে। মেহেদি লাগিয়ে দিয়েছে দুপুরে। 4 ঘন্টার সময় লেগেছে মেহেদি দিতে। এখন একটু রিল্যাক্স পেয়েছে সে। নিজ কক্ষে ঢুকতেই কেমন কান্না পাচ্ছে আদ্রিতার। জীবনটা কেমন হয়ে গেল। যদি মা থাকতো তাহলে আজকে নিজের বাড়ি থেকে বিয়ে হতো তার। দাদা দাদি, চাচা চাচি, মামা মামি, বাবা মা সবাই মিলে আনন্দ করত। সবাই আছে, নেই শুধু মা। তাতে সবটা বদলে গেছে। আদ্রিতা নানু বাড়িতে দাওয়াত করা হয়েছে। তারা কাল আসবে। ফুপু ফুপাকে দাওয়াত করা হয়েছে। মজার ব্যাপার হলো আদ্রিতা তাদের চেহারা ঠিকঠাক মনেই নেই। সময় সঙ্গে সঙ্গে ভুলে গিয়েছে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা হাতের উল্টোপিঠে মুছে ফেলে আদ্রিতা। কেঁদে আর কি হবে, ভাগ্যের লেখাটাই এমন। বাবা কি পারত না আজকে আসতে? আদ্রিতা তো তারই মেয়ে। একটা দিন পাশে থাকতে, একটু আদর করব, আদ্রিতাকে জড়িয়ে ধরে কাঁদব। ব্যাস। আদ্রিতার মনে হতো আমি একা না, মা নেই তো কি হয়েছে, আমার বাবা আমার পাশে আছে। কি আফসোস বাবা, সময় হলো না। দীর্ঘশ্বাস ফেলতেই আদ্রিতা কল বেজে ওঠে। জানা কথা, আব্বার তাসকিন কল করেছে। হলো তাই। বিষণ্ণ মনে একটুখানি আলোর রোশনি দেখা মেলে। চটজলদি কল রিসিভ করে কানে তুলে এবং বলে, শেষ পর্যন্ত আপনি আসবেন তো আব্বার তাসনিন? দ্বিতীয়, সকালে আমি মরে যাব। আব্বার বোধ হয় একটু হাসলো। হাসতে তো হবেই। আই মিস ইউ সো মাচ, ইউ নো হোয়াট। তোমাকে চুমো খাওয়ার জন্য। বাকিটা আদ্রিতা বলে, জানি আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আই রিয়েলি মিস ইউ পাখি। কিছু মুহূর্ত দুজনে চুপ থাকে, তারপর আবার বলে ওঠে, ঘুমাও। আজকের রাতটা তোমার, কালকের রাতটা আমার। ঘুমানোর সুযোগ পাবে না। ব্যাস, কল কেটে যায়। আজকে আদ্রিতার বিয়ে। গোটা এলাকা সাজানো হয়েছে। 8খানা সাউন্ড বক্স আনা হয়েছে। 3 জায়গায় গেট সাজানো হয়েছে। দাওয়াত করা হয়েছে প্রায় 8000 মানুষ। চৌধুরী বাড়ির সামনে ক্রিকেট খেলার বিশাল মাঠ। সেই মাঠে অতিথিদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আদ্রিতাকে সাজানোর জন্য বাংলাদেশের বেস্ট মেকআপ আর্টিস্টকে আনা হয়েছে। আর আব্বার তাসনিন গতকালই গর্জিয়াস লেহেঙ্গা এবং স্বর্ণের গহনা পাঠিয়ে দিয়েছে। আপাতত আদ্রিতাকে সাজানো হচ্ছে। গল্পের অংশটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহিত করে।